ওই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনাদের অবিচ্ছিন্নতা কি, অন্তরীকরণ যোগ্যতা কি, বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সো এখন আমি আরেকটা ম্যাথমেটিক্স স্টার্ট করব। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে যদি f of x ইকুয়াল 2x plus 2 যখন হবে তখন আমাকে একটা শর্ত দেওয়া হয়েছে, সেটা হলো x is greater than equal 1, x এর মানটা 1 চাইতে বড় বা 1 এর সমান হবে। আবার 2 নম্বর শর্ত কি, যখন 4 হবে, ফাংশনটি যখন 4 হবে তখন একটা শর্ত দেওয়া হয়েছে -3 is less than equal x is less than equal 1, -3টা x এর চেয়ে বড়, x এর চেয়ে ছোট বা সমান, অথবা x টা 1 এর চাইতে ছোট বা সমান। আরেকটা শর্ত দেওয়া আছে -2x -2, এটা যখন হবে তখন শর্ত হচ্ছে x is less than -3, অর্থাৎ x এর মানটা তখন -3 থেকে ছোট। আচ্ছা, আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন প্রশ্নটা যেটা দেওয়া আছে। এখন আমি মূল কোয়েশ্চেনের যেটা আমাদের রিকোয়ারমেন্ট চাইছে সেটা দেখব। সেটা হলো যদি f of x অর্থাৎ ফাংশন সমান এই শর্তগুলো বিদ্যমান থাকে তখন আমাকে দুইটা মান বের করতে হবে, একটা x সমান -3 আর একটা x সমান 1। এই দুটো বিন্দুতে আমাদেরকে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা বের করতে হবে। তাহলে x সমান -3 তে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা বের করতে হবে এবং x সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা বের করতে হবে। ঠিক আছে, আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। সো আমি আপনারা জানেন অবিচ্ছিন্নতা বের করার একটা সূত্র আছে, আমি সূত্রটা পাশে লিখে দিচ্ছি। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। ওকে, রাইট হ্যান্ড লিমিট, এই দুইটা লিমিট কিসের সমান হবে? f of x এর সমান হবে। তাহলে f of x এর সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সূত্রটা আপনারা যদি প্রথম লেকচারে দেখে থাকেন তাহলে আপনারা আশা করি এই সূত্রটি জানেন। আচ্ছা, সো আমি এখন রাইট হ্যান্ড লিমিট, প্রথমে লেফট হ্যান্ড লিমিট, তারপর রাইট হ্যান্ড লিমিট, তারপর f of x। তাহলে আমি রাইট হ্যান্ড লিমিটটা দিয়ে স্টার্ট করছি। রাইট হ্যান্ড লিমিট, তো রাইট হ্যান্ড লিমিটের একটা সূত্র আছে, লিমিট x টেন্ডস টু, যেহেতু এখানে -3 দেওয়া আছে, x সমান -3 বিন্দু বলছে তাই আমি এখানে -3 নিলাম। আচ্ছা, যেহেতু রাইট ডান পাশ থেকেই যেহেতু এটা কাউন্ট হবে তাহলে আমি এটা এখানে একটা প্লাস দিব f of x। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আমি এখানে লিমিট উঠিয়ে নিচ্ছি, লিমিট x টেন্ডস টু -3 প্লাস। এখন আচ্ছা, f of x, এখন এই জায়গায় আমি যেটা লিখবো সেটা হলো আমাকে এখানে যেহেতু প্লাস দেওয়া আছে অর্থাৎ যেহেতু রাইট সাইডে আছে তাহলে x এর মানটা কি করতে হবে, x এর মানটা বড় হবে কার থেকে, এই যে 3 থেকে, -3 থেকে x এর মানটা বড়। তাহলে আমাকে এমন একটা শর্ত খুঁজে বের করতে হবে যেখানে x এর মানটা বড় কার থেকে, -3 থেকে, ঠিক আছে, -3 থেকে x এর মানটা বড়, এরকম একটা শর্ত আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি উপরে একটু চোখ গোলাই। আচ্ছা, এখন দেখুন এই শর্তগুলোর মধ্যে x এর মানটা বড়, তাহলে এই যে প্রথম শর্তটাতে দেখি এখানে x এর মানটা 1 চেয়ে বড়, তাহলে এই শর্তটা হচ্ছে না। এখানে দেখি x এর মানটা বড়, এই যে 2 নম্বর শর্তটা দেখুন এটা কিন্তু মিলে যাচ্ছে। x এর মানটা বড় কার চাইতে বড়, x এর মানটা বড় -3 চাইতে বড়। তাহলে আমাদের যখন x এর মানটা -3 চাইতে বড় হবে, ওকে, তখন আমাদের যে মানটা নিতে হবে সেটা হলো 4। তাহলে আমরা এখানে f of x ফাংশন জায়গায় আমি 4 নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে তো x এর মান নেই যে বসানোর জন্য, তাহলে এটা রাইট হ্যান্ড লিমিট আসছে। রাইট হ্যান্ড লিমিট সমান আমরা সুতরাং লিখতে পারি এটা হলো 4। ওকে, আচ্ছা, এখন আমি যদি আর এই যে ফাংশনটা বের করতে চাই তাহলে f of x এর জায়গায় আমাকে অবশ্যই লিখতে হবে -3। ওকে, তো আমি এখানে লিখবো -3। তাহলে f of -3 সমান, তাহলে এখানে আমাকে যে বিষয়টা বের করতে হবে এই 3 নম্বর অংশটাতে আমি প্রথমেই বলে নেই লেফট হ্যান্ড লিমিটের মধ্যে আমাকে বের করতে হবে x এর মানটা -3 সাথে ছোট। তো রাইট হ্যান্ড লিমিটের মধ্যে আমাকে যে অংশটা বের করতে হবে x এর মানটা -3 সাথে বড়, আর এই যে ফাংশনের মানটা হবে x এর মানটা -3 মানটা সমান। তাহলে এমন একটা শর্ত বের করতে হবে যেখানে ফাংশনের মানটা এবং -3 মানটা সমান থাকে। চলুন দেখি। আচ্ছা, এই যে 2 নম্বর শর্তটা দেখতে পাচ্ছেন এখানে x এর মান আর -3 মান সমান। আবার এখানে 2 নম্বর শর্তটা থেকে দেখুন -3 is less than equal, -3টা কিন্তু x এর চাইতে ছোট, আবার একই সাথে x এর সাথে সমান। তাইলে এখানে আমি কি লিখতে পারি, এই ফাংশনের জায়গায় আমি লিখতে পারি 4। তাইলে আমাদের এখানে আর কোনো এই যে মনে করেন এই প্রথম শর্তটা যদি হতো, প্রথম ফাংশনটা যদি হতো তাহলে আমি এখানে x এর মানটা বসতে পারতাম, বা তৃতীয় নাম্বারটা হলে বসতে পারতাম। এখন যেহেতু আর কোনো মান দেয়া নেই
তাহলে আমি এখানে জাস্ট 4টাই লিখে দিলাম। ওকে, তাহলে আমি এখন চেক করে দেখব আমার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন তিনটার মান একই কিনা। যদি তিনটার মান যদি একই হয় তাহলে আমার ফাংশনটি চোখ বন্ধ করে বলতে পারে অবিচ্ছিন্ন। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমি লেফট হ্যান্ড লিমিটটা নিয়ে একটু করে বলে নেই। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বিষয়টাও সেম, অর্থাৎ লিমিট x টেন্ডস টু -3, এখানে একটা মাইনাস হবে যেহেতু এটা বাম পক্ষ সেজন্য। ওকে, আর একটা ফাংশন এখানে হচ্ছে ফাংশন। তাহলে আমাদেরকে এখানে আমি যে আগে বলছিলাম যে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যেহেতু প্লাস ছিল, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যেহেতু এখানে প্লাস ছিল, তাই আমাদের x এর মানটা কি করতে হয়েছে, বড়, x এর মানটা -3 চাইতে বড় খুঁজে বের করতে হয়েছে। এখন যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে x এর মানটা ছোট কার থেকে, -3 চাইতে, তাহলে x এর মানটা -3 থেকে ছোট, এরকম একটা মান আমাদেরকে এরকম একটা শর্ত খুঁজে বের করতে হবে। এই যে x এর মানটা ছোট, 3 নম্বর শর্তটা আপনারা দেখুন, x এর মানটা ছোট কার চাইতে, -3 চাইতে। -3 চাইতে যখন x এর মানটা ছোট হবে তখন আমাকে এই শর্তটা লিখতে হবে। তাহলে আমি শর্তটা লিখি, ফাংশনটা কি, ফাংশনটা হলো -2x - 2, -2x - 2 লিখলাম। লিখার পর এখন আমাদের এই যে লিমিট x টেন্ডস টু -3, এই জায়গায় আমাকে x এর জায়গায় -3 অর্থাৎ x এর মানটা বসাতে হবে। তাহলে আমি x এর মানটা বসাই, তাহলে বসালে যেটা পাবো, -3 বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দ্বিগুণ হয় 6, এদিকে আছে -2, 6 থেকে 2 গেলে 8 থাকে 4। তাহলে আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট আমরা যেটা পাচ্ছি, সুতরাং লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল f of x আমাদের মিলে গেছে। সুতরাং ফাংশনটি আমরা বলতে পারি, ফাংশনটি আমরা অবিচ্ছিন্ন বলতে পারি। আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় করতে হবে। এখন x সমান -3 অবিচ্ছিন্নতাটা বের করছি। এখন x সমান -3 আমরা অন্তরীকরণ যোগ্যতাটা বের করব। অন্তরীকরণ যোগ্যতাটা আমরা যাচাই করে দেখব, ঠিক আছে। সো x সমান -3 বিন্দুর অন্তরীকরণ যোগ্যতা যাচাই, ঠিক আছে। এখন x সমান -3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতাটা যাচাই করতে হলে আমি ফার্স্টে রাইট হ্যান্ড লিমিট নিয়ে স্টার্ট করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিয়ে স্টার্ট করব। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের যে সূত্রটা আছে, এই যে আমি পাশে সেটা লিখে নিয়েছি, এই যে সূত্রটা এখানে লেখা আছে, f of a plus h minus f of a by h। ওকে, তো এখন আমরা জানি আমার সূত্রটা ছিল x সমান a বিন্দুতে। তাহলে এখন x সমান a বিন্দুতে, অর্থাৎ এখানে এখানে কিন্তু a বলতে বোঝাচ্ছে x সমান -3 বিন্দু, ঠিক আছে। তখন আমরা এই সূত্রটা লেখা হয়েছে x সমান a বিন্দু ধরে, x সমান a বিন্দু ধরে সূত্রটা লেখা হয়েছিল। এখন যেহেতু x এর মান যেহেতু -3 দেওয়া আছে, তাহলে এর জায়গায় আমরা -3 লিখবো, এর জায়গায় আমরা লিখবো -3। এই যে -3 আমি এখানে একবার লিখছি, -3 এখানে একবার লিখছি। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এই সূত্রের মধ্যে এইটাও একটা ফাংশন, এই যে ফাংশন এটাও একটা ফাংশন। তাহলে আমাদের এখানে দুইটা মান, x সমান একটা হলো -3 প্লাস h, এটা x এর মান, আর এই অংশটার ক্ষেত্রে x সমান এই যে এখানে একটা -3 হবে, আমি এটা লিখিনি। আচ্ছা, তাহলে আমি লিখে নিচ্ছি সেটা -3। ওকে, তাহলে এখানে হবে -3। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেটা হলো, আচ্ছা আমি এখানে সমান দিয়ে লিমিটটা তুলে নিই, লিমিট h টেন্ডস টু 0 প্লাস। ওকে, তাহলে এখানে যেহেতু আমাকে এখানে একটা জিনিস বলছে, যেহেতু এই জায়গায় এটা যেহেতু রাইট সাইন, এটার মানটা হবে কি প্লাস, অর্থাৎ x এর মানটা -3 চাইতে বড়, ঠিক আছে। তা x এর মানটা যদি আমরা -3 চাইতে বড় করি, এই যে x এর মান দেওয়া আছে এটা কিন্তু -3 চাইতে বড়, এরকম একটা শর্ত আমাদেরকে বের করতে হবে। তাহলে চলুন দেখি, এই যে 2 নম্বর শর্তটা আবার দেখুন, x এর মানটা কিন্তু -3 চাইতে বড়। যখন x এর মানটা -3 চাইতে বড় হবে তখন কিন্তু এখানে মান হবে 4। তাহলে আমি এখানে লিখবো জাস্ট 4। ওকে, তারপর মাইনাস দিলাম, আবার x এর মানটা -3 সমান, এই যে -3 আর x, এই যে x এর মানটা -3 সমান, এই যে এই ফাংশনটার ক্ষেত্রে আমি এখন এটা খুঁজে বের করি, x এর মানটা -3 সমান কোথায় আছে, এই যে এই অংশটা। আবারও ঠিক সেম 2 নম্বর শর্তটাতে দেখুন, x এর মান -3 ইজ লেস দেন ইকুয়াল x, -3টা x এর চাইতে ছোট আবার সমানও, ঠিক আছে, নিচে কিন্তু সমান দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে যে বিষয়টা সেটা হলো
এই যে আবার আমাকে এই শর্তটা বসাতে হবে। ওকে, চলুন শর্তটা আমরা বসালে আলটিমেটলি কি পাচ্ছি, তাহলে আলটিমেটলি 4 + 4 আর -4, তো এখানে আলটিমেটলি কাটাকাটি করলে 0ই আসতেছে। ওকে, তাহলে আমরা এই পাশে পাচ্ছি 0। আচ্ছা, এবার আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিয়ে ডিসকাস করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভের কিছু অংশ আমি টাইম সেভ করার জন্য আমি উঠাই নিচ্ছি। সো আশা করি আপনারা বিষয়টা আরো সহজে বুঝতে পারবেন। তাহলে আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভটা লিখলাম। ওকে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ লেখার পর দেখুন, লেফট হ্যান্ড ডেরিভেটিভ লেখার পর এখানে যে বিষয়টা লিমিট h টেন্ডস টু -0 0 মাইনাস। ওকে, 0 মাইনাস। এখন 0 মাইনাস বলতে আমাকে বোঝাচ্ছে x এর মানটা -3 চাইতে ছোট। ঠিক আছে, এই যে x এর মান যেটা হবে -3 চাইতে ছোট, এই যে x এর মানটা ছোট কার চাইতে, এই -3 চাইতে x এর মানটা ছোট। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে আমাকে সেই শর্তটাই নিতে হবে। তাহলে চলুন দেখি x এর মানটা কোথায় আছে -3 চাইতে ছোট। এই যে x এর মান যেটা -3 চাইতে ছোট। ঠিক আছে, তো আমি এখানে এই শর্তটা লিখে নিব। তাহলে এখানে আমি জানি, আচ্ছা এটা লিখবো। এটা লেখার আগে আমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে x সমান a ধরছিলাম, একটু আগে এটা নিয়ে ডিসকাস করছি। x সমান যেহেতু a ধরছি, তাহলে আমাদেরকে এখানে x সমান এর জায়গায় এখানে যেহেতু -3 বসাইছি, অর্থাৎ এটা যেহেতু x সমান -3, সো আমাকে এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আমাকে এই যে এর জায়গায় আমাকে -3 ধরতে হবে। আমি এখানে -3টা ধরলাম। ঠিক আছে, একটু পর্যন্ত বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, আর এই x সমান যেহেতু আমরা -3 ধরছি, তাহলে আমাদেরকে এখানে -3 লিখতে হবে। ঠিক আছে, -3 লিখলাম। এখন যে বিষয়টা, এটা পুরোটাই কিন্তু x, আমি এটা কিন্তু পাশেই বলেছি, এই অংশটা পুরোটাই কিন্তু f of x, অর্থাৎ f of x ফাংশনের যে x, এটা পুরোটাই x। আর এই অংশটার ক্ষেত্রে এই যে -3টাই হলো x। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে আমাদের শর্তটা কি ছিল? শর্ত ছিল -2x - 2। ওকে, আমি শর্তটা লিখি -2। এখন x বলতে আমি এটা পুরোটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, তা আমি এখানে এই যে আমি পাশে লিখে দিয়েছি x সমান -3 + h, যেহেতু এটাকে x ধরছি, তাহলে x এর জায়গায় কিন্তু আমরা x লিখবো না, x এর জায়গায় এই শর্তটা লিখবো, এটা লিখে দিছি। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, মাইনাসটা বসালাম। আচ্ছা, এখন দেখুন এখানে শর্তে কি ছিল? শর্ত ছিল -2x - 2, তাহলে -2 বসলো, x বসলো, -2 বসলো। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। এই যে মাইনাসটা দিলাম। এখন এই অংশটা f of x - 3 এর সাথে সমান এরকম একটা ফাংশন আমাকে বের করতে হবে। তাহলে 2 নম্বর শর্তটাতে দেখুন x -3 এবং x এই দুইটা সমান, তো আমাকে এখানে শর্ত লিখতে হবে 4। আমি এখানে 4টা লিখলাম। আশা করি একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন খুব ইজিলি। ওকে, চলুন এখন এটা সলভটা করে ফেলি। এখানে আছে -2, এখানে আছে -2। ওকে, তাহলে -2 আর এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে। 3 দুগুণে হবে 6, আমি 6 লিখলাম। আচ্ছা, এখন প্লাস, এটার আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস, তারপর মাইনাস কত 2h হবে, 2h লিখলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আলটিমেটলি -2 আর কি, অর্থাৎ -2 আর -4, তাহলে এখানে হবে -6। ওকে, তো এখন +6 আর -6 আলটিমেটলি কাটা যাচ্ছে। ওকে, এখন যে বিষয়টা করা যাবে সেটা হলো h এর মানটা এখানে, আচ্ছা এখানে দেখুন উপরে কিন্তু একটা h আছে, নিচে একটা h আছে, উপরে নিচে যদি আমরা কাটি তাহলে আলটিমেটলি থাকবে -2। তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়ালো, আমাদের ফাংশনের ক্ষেত্রে একটা ডেরিভেটিভ আসলো, লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আসলো -2 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আসলো 0। তাহলে আমরা বলতে পারি অনায়াসে x সমান 0 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, কারণ দুইটার মধ্যে অনেক ডিস্টেন্স, অনেক একটা গ্যাপ রয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন ম্যাথমেটিক্সটা। আচ্ছা, আরেকটা বিষয়, যারা আপনারা এই -3 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা একটু পর্যন্ত বুঝতে পারছেন, তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আমি ভিডিওর ম্যাথমেটিক্সটার একটা অংশ আমি আপনাদের জন্য HW হিসেবে রেখে যাচ্ছি। আপনারা যদি এই অংশটি বুঝে থাকেন তাহলে চেষ্টা করবেন এই ম্যাথমেটিক্সটা সলভ করার জন্য নিজে। ওকে, সেটা হলো f of x এর এই যে আমি তো -3 দিয়ে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা যাচাই করলাম। আপনারা ঠিক একই নিয়মে x সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণযোগ্যতা যাচাই করবেন। তাহলে অবিচ্ছিন্নতা ও যোগ্যতা যাচাই করার জন্য সূত্রগুলো আমাদের এখানে ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে এই অংশগুলো দেখে নিতে পারেন। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তো এখন আরেকটা বিষয় যেটা, সেটা হলো এই যে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতার সূত্র কিন্তু আমি লিখে দিয়েছি পাশে।
এই যে অবিচ্ছিন্নতার সূত্রটা এখানে লেখা আছে, লেফট হ্যান্ড লিমিট সমান কি হবে সেটা দেওয়া আছে, রাইট হ্যান্ড লিমিট সমান কি হবে সেটাও দেওয়া আছে, আর ফাংশন এফ অফ এক্স সেটা কীভাবে লিখবেন সেটাও দেওয়া আছে। এবং আরেকটি বিষয়, অন্তরীকরণ যোগ্যতা, x সমান 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা কীভাবে যাচাই করবেন সেটার সূত্রগুলো আমি পাশে লিখে দিয়েছি। এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা সূত্রটাও দেওয়া আছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটার সূত্রও দেওয়া আছে। ঠিক একইভাবে একই নিয়মে আপনারা এই যে x-1 যে একই নিয়মে একই শর্তে জাস্ট x-1 বিন্দুতে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের পরীক্ষাটা আপনারা নিজেরাই যাচাই করবেন। আশা করি আপনারা ম্যাথমেটিক্সটি ইজিলি সলভ করতে পারবেন। আচ্ছা, এই ম্যাথটা যদি আপনারা বুঝে থাকেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আর যদি আপনাদের কোনো বিষয়ে হেল্প লাগে কিংবা কোন লাইনে বুঝেন নাই কিংবা এই ধরনের আর কোন ম্যাথের ভিডিও আপনারা চান অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে পাশে থাকার জন্য একটা লাইক বাটনে একটা প্রেস করুন এবং সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করুন। এবং যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ করুন। আজকের মতো পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।